মামলা ছিল তো সেখানে সিবিআই বা এসআইটি তদন্তের তার পরিপ্রেক্ষিতে কেউ বলেছে আগে হাইকোর্টে যেতে, সেটা খারিজ হয়েছে আর কি, এই তদন্ত যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টে যাবার কথা বলেছে তখন বিষয়টির মধ্যে গুরুত্ব আছে, এটা জেনেই বলেছে, এটাকে খারিজ হওয়া বলা যায় না। সবচেয়ে বড় বিষয় হলো এতদিন পর্যন্ত যে মানুষরা পশ্চিমবঙ্গ সরকারের বা তৃণমূল কংগ্রেসের অবস্থানের বিরোধিতা করে, তাদের নৃশংসতার বিরুদ্ধে, অসহিষ্ণুতার বিরুদ্ধে, একতরফা একদলীয় একচেটি একাধিপত্য প্রতিষ্ঠা করবার বিরুদ্ধে আজকে মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছিলেন, তাদের কথা শোনার জন্য, সেই রাজনৈতিক ব্যবস্থাটাকে তৃণমূল বন্ধ করে দিয়েছে। 19টা জায়গায় 144 ইম্পোজ করা হয়েছে হাইকোর্টের রায়ের পরেও। তো মহামান্য আদালত যখন বিরোধী দলনেতাকে কালকে যাবার অনুমতি দিয়ে দিয়েছেন, তখন বিরোধী দলনেতা যাবার পরে ওখানে প্রকৃত রাজনৈতিক চিত্রটা কি, আমার মনে হয় সেটা আপনাদের ক্যামেরায় ভেসে উঠবে। মানে সেক্ষেত্রে সিবিআই তদন্ত বা এসআইটি, আমি তো আবার বলছি, তদন্ত এখনো পর্যন্ত দেওয়া হয়নি মানে ভবিষ্যতে দেওয়া হবে না এটা মনে করার কোনো কারণ নেই, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে হাইকোর্টে পাঠিয়েছেন, মানে কগনিজেন্সে বিষয়টি নিয়েছেন, বিষয়টিকে তাচ্ছিল্য করে কোনো গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেননি। রাজ্যপাল এই সন্দেশকারীতে যারা আক্রান্ত মহিলা তাদেরকে রাখার ব্যবস্থা রাজভবনে করবেন বলেছেন। দেখুন, এটা রাজ্যপালের বিষয়, রাজ্যপাল রাজভবনের বিষয়। সাংবিধানিক প্রধান হিসেবে তিনি যেখানে মানুষের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, মানুষের মৌলিক অধিকার বাজেয়াপ্ত হয়েছে, তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আজকের দিনে দাঁড়িয়ে গ্রামে গ্রামে একের পর এক অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানদের বিরুদ্ধে নারী নির্যাতন, সম্ভ্রমহানি, শ্লীলতাহানি, এই রাতের বেলা মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন অপমান, যখন খুশি রাতবিরিতে ফোন করা, আরও অনেক কিছু। সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা চাইছেন কেন্দ্রীয় নিরাপত্তা। দেখুন, এ রাজ্যে কোনো তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হলে সেই পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ রাজ্য পুলিশ কিংবা সিআইডির উপরে তাদের ভরসা নেই। আপনারা শুধুমাত্র এখন পর্যন্ত সন্দেশখালীতে কি শুনে আসছেন সেটা বলছেন, অপেক্ষা করুন কিছুদিন। দেখুন, ওখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকে সরবেড়িয়া অঞ্চলে নেজাটে কি পরিস্থিতি আছে, মানুষের কত অভিযোগ আছে, এবং তৃণমূল কংগ্রেস যারা অতীতে করতেন, যারা চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ওখানে সিপিআইএম এর সঙ্গে যুদ্ধ করে ঘাসফুল দেওয়ালে আঁকতেন, আজকে তাদের অভিযোগটাও উঠে আসবে, একটু অপেক্ষা করুন। ওই রাজবাড়ি সতবেরিয়ার প্রকৃত তথ্য উঠে আসবে, অনেক দেশ বিরোধী কার্যকলাপের খবর পাওয়া যাবে, অস্ত্র কারখানার খবর পাওয়া যাবে, রোহিঙ্গাদের নিয়ে কিভাবে কোন নদীর চরে কোন নৌকোয় রেখে দেওয়া হয়েছে, তাদের বাহিনী তৈরি করা হয়েছে জানা যাবে, ক্রমশ প্রকাশ্য। তার জন্য ইডি সিবিআই লাগবে না, তৃণমূল কংগ্রেসের সমর্থক পরিবাররাই সেখানে সামনে নিয়ে আসবে, খালি একটু অপেক্ষা করুন। সুপ্রিম কোর্ট আজকে বলেছে মণিপুরের সিচুয়েশনের সঙ্গে সন্দেশখালীর তুলনা করা যাবে না এবং এটা ঠিক নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে জনস্বার্থ মামলা যেটা হয়েছিল হাইকোর্টে সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, পর্যবেক্ষণ করতে বলা হয়েছে হাইকোর্টকে। সর্বোচ্চ আদালত প্রথম কথা হলো, মণিপুরকে পশ্চিমবঙ্গে হয়তো বিতর্কের মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল অত্যন্ত স্পর্শকাতর জায়গা, উত্তর পূর্বাঞ্চলের আভ্যন্তরীণ রাজনীতি, ওদিকে সীমান্ত পার আগ্রাসন, তার সমস্যা, সেখানের আঞ্চলিক প্রতিকূলতা, অন্য দেশ থেকে সেখানে এসে প্রায় নাগরিক হয়ে যাওয়া, সেখানকার মানুষদের সরিয়ে দেওয়া, অনেক জটিল পরিস্থিতি। এই পরিস্থিতি অতীতেও তৈরি হয়েছিল, যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল শাসক দল ছিল কংগ্রেস, কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি বা জনসংঘ এই নিয়ে কোনোদিন সরকারকে অসহযোগিতা করেনি, কারণ এটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ। অতীতে কংগ্রেসও কোনোদিন এ নিয়ে করেনি, কিন্তু এখন সমস্ত বালখিল্য আলাপ আচরণ সর্বত্র চলেছে, দিল্লিতেও চলেছে, এখানেও চলেছে। আর তৃণমূল কংগ্রেসের ডিএনএ তো কংগ্রেসের, কি করা যাবে। তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপির হার। তৃণমূল কংগ্রেস অনেক কিছু বলতে পারে, তৃণমূল কংগ্রেসের কথা কি আর মানুষ শুনছে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সন্দেশখালীকে অ্যাড্রেস করতে পারছেন না কেন? যেখানে বিরোধী শূন্য করে একটার পর একটা নির্বাচন লড়েছেন, যেখানে তাদের রাজনৈতিক অবস্থান ছিল যে বিরোধী থাকলে উন্নয়ন অব্যাহত হয়,
তাহলে সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা লোকসভা পর্যন্ত তৃণমূলের জনপ্রতিনিধি, তারপরেও কেন ক্ষোভ? মুখ্যমন্ত্রী গিয়ে সেটাকে অ্যাড্রেস করুন। মুখ্যমন্ত্রী গেলে তো আমার মনে হয় আবার জনস্রোত তৈরি হবে, আবার তারা সামনে এসে সমস্ত অভিযোগ জানাবে। বিস্তর মানুষ, শতাধিক মানুষের অভিযোগ জমা পড়ছে এবং ক্যামেরার সামনে তারা বলছে শিবু উত্তমরা দিনের পর দিন কাজ করিয়ে নিয়েছে, টাকা দেয়নি, জমি ছিনিয়ে নিয়েছে, টাকা দেয়নি, জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি করে দিয়েছে, টাকা দেয়নি, টাকা চাইতে গেলে চোখ রাঙিয়ে মার খাওয়ার ভয় দেখিয়েছে। কি বলবেন? কে জমি ফেরত দেবে? কে টাকা ফেরত দেবে? রাজ্য সরকার টাকা ফেরত দেবে? কেন দেবে? এই কাজ তো রাজ্য সরকারের নয়। শিবু শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করুন, তাদের ঘরবাড়ি নিলাম করুন, তাদের থেকে টাকা উদ্ধার করে টাকা দিন। আর মহিলারা সবকিছু ফেরত পেলেই, ওখানকার পুরুষরা সবকিছু ফেরত পেলেই এই ক্ষোভকে প্রশমিত করে দেওয়া যাবে, এটা মনে করবার কোনো কারণ নেই। তৃণমূলকে উপড়ে ফেলবে এই সন্দেশখালী। সন্দেশখালীতে অভিযোগকারিনীর বাড়িতে পুলিশের পোশাকে হামলার অভিযোগ, এখনও চরম আতঙ্কে অভিযোগকারিনীর বাড়ির লোকেরা। বাড়ির কাছে বসছে পুলিশ ক্যাম্প। কি বলবেন? দেখুন, প্রথমে যে 111 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তার মধ্যে 47 জন আন্দোলনকারী, বাকি সব বিজেপির কর্মী, দু একজন অন্য রাজনৈতিক দলের কর্মী আছেন। দূর দূর পর্যন্ত যে ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। সন্দেশখালী 1 নম্বর ব্লকের লোকজনের নাম রাখা হয়েছে এই এফআইআরে। পরে যে 60 জন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, তাদের অপরাধটা কি? আমার জমি কেউ কেড়ে নিয়েছে, আমার প্রাপ্য টাকা সে দিচ্ছে না, তার জন্য আমি প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, রাস্তায় নেমে আমি মিছিল করেছি, তার জন্য আমার বিরুদ্ধে পুলিশ মামলা করবে? পুলিশের আগে তো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিন, তারপরে ওখানে গিয়ে মানুষের টাকা ফেরত দেবে, জমি ফেরত দেবেন। এত সহজেই ঘটনাকে মিটিয়ে ফেলা যাবে না। সন্দেশখালী কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজি সহ 5 আধিকারিককে স্বাধিকার ভঙ্গের জন্য আজ দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কেন্দ্রের সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে এবং 4 সপ্তাহ পরে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। হ্যাঁ, স্থগিতাদেশ দিয়েছেন কিন্তু খারিজ করে দেয়নি। উত্তর দিতে হবে, এটি আদালতে হোক কিংবা মানুষের আদালতে হোক, উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, তৃণমূল সরকারের প্রশাসনকে দিতে হবে। সুকান্ত মজুমদার টাকিতে ছিলেন, টাকি থেকে সন্দেশখালীর দূরত্ব কত? কেন টাকিতে অবরোধ তৈরি করা হলো? কেন পুলিশ গেস্ট হাউসে ঢুকে নির্বিচারে পুলিশ এবং যুবকর্মীদের উপর লাঠিচার্জ করলো? কেন মহিলাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সরস্বতী পুজোর দিন সরস্বতী ঠাকুরের হাত ভাঙলো? কেন সুকান্ত মজুমদার পড়ে যাওয়ার পরেও এতক্ষণ পর্যন্ত পুলিশ তাকে হসপিটাল নিয়ে যেতে দেরি করালো? পার্টির গাড়িতে, পার্টি কর্মীদের গাড়িতে কেন তাকে উঠতে দিল না? কেন ওখান থেকে কলকাতায় নিয়ে আসবার পথে মাঝ রাস্তায় তার অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল? এই উত্তর দিতে হবে। স্থগিতাদেশ খারিজ নয়, অপেক্ষা করুন, সব দেখা যাবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তৃণমূল স্বাগত জানিয়েছে। অভিষেক আজ ডায়মন্ডে বলেছেন ডায়মন্ড হারবারের উন্নয়ন আটকাতে পারেনি। পুরো দিচ্ছেন সেটা হচ্ছে আশীর্বাদ। জ্যোতিপ্রিয় মল্লিককে আশীর্বাদ, বাকিবুরকে আশীর্বাদ, শাহজাহানকে আশীর্বাদ, মানিক ভট্টাচার্যকে আশীর্বাদ, পার্থ চ্যাটার্জিকে আশীর্বাদ, অনুব্রত মণ্ডলকে আশীর্বাদ। তিনি দিচ্ছেন, আশীর্বাদ বিতরণ করছেন। আর আমাদের চাল, আমাদের মুখের গ্রাস আজকে শঙ্করাঢ্যের মাধ্যমে ফরেক্স কোম্পানি দিয়ে 20,000 কোটি বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অভিষেক বলেছেন যত পারে এজেন্সির অভিযান চলুক, আগে মানুষের টাকা ছাড়ুন। একদম ঠিক দাবি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা স্বাগত জানাচ্ছি। মানুষের টাকা ছাড়তে হবে, মানুষের টাকা দিতে হবে, মানুষের অধিকারকে মানতে হবে, কিন্তু মানুষের টাকা যারা খরচা করেছেন তাদেরও হিসাব দিতে হবে। হিসাবও দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আগে হিসাব দিন, তারপর টাকা নিন। কাজের অর্থ দিচ্ছে না। মুখ্যমন্ত্রী 3 বার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমাদের মহিলা সাংসদদের টেনে হিচড়ে চুলের মুঠি ধরে বার করে দিয়েছিল দিল্লিতে। বাংলায় হেরে গেছে বলে বাংলার টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী 10 জন নিয়ে তো প্রধানমন্ত্রীর সঙ্গে দাবি। মুখ্যমন্ত্রী 10 জনকে নিয়ে তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, বেরিয়েছে বললেন খুব ভালো, একদম স্বাস্থ্যকর পরিস্থিতিতে দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রী মন দিয়ে সব শুনেছেন। 2 সরকারের 2 সচিবকে নিয়ে বৈঠকের মধ্যে দিয়ে সমস্ত সমস্যা মিটে যাবে। কিন্তু তারপর কি হলো? তারপর কেন্দ্র বলছে আমার হিসাব চাই, প্রকল্পের খরচা করার টাকার হিসাব চাই, যে টাকা লুট হয়ে গেছে।
চুরি হয়েছে সেটাকে উদ্ধার করে আনতে হবে। তৃণমূল দিচ্ছে না, হচ্ছে না, টাকা পাচ্ছে না, সহজ সরল হিসাব। যে বাংলা এতটাই স্বনির্ভর হয়ে উঠছে আস্তে আস্তে, কেন্দ্রের নেতাদের বাংলায় এসে ঘটি বাটি নিয়ে ভিক্ষে করতে হবে। অসাধারণ। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চিন্তিত মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই। নেতারা আসবে কিনা জানা নেই, অন্তত পশ্চিমবঙ্গের যে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তারা বাংলায় ফিরবে নিজেদের স্বাভিমান নিয়ে। যে 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী আজকে বেঙ্গালুরুতে কাজ করছে তারা বাংলায় ফিরবে, নয়ডায় যারা কাজ করছে তারা বাংলায় ফিরবে। এত বড় আনন্দের খবর আর কি হতে পারে? আমরা আশায় থাকলাম, অপেক্ষায় থাকলাম, কবে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে হাত পাতবো না, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন বলেছেন। নিশ্চিন্ত থাকুন, রাজ্য সরকার কথা দিয়ে রাখে, দ্বিচারিতা করলে মানুষ ছেড়ে দেবে না, অধিকার সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন বলেছেন অভিষেক। দেখুন, এক কথা কতবার বলবেন? সন্দেশখালী প্রশ্নের উত্তর দিন। শঙ্কর আড্ডা যে 20,000 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে এই রেশনের টাকা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে, সেগুলো কোথায় আছে, কিভাবে গেল, সেই প্রশ্নের উত্তর দিন। হিসাবটা দিন না। হিসাব দিলে সবাই টাকা পাবে। পশ্চিমবঙ্গের মানুষ জানে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি। বিধানসভা গেটের সামনে সাংবাদিক সম্মেলন করে বেরিয়ে গাড়িতে ওঠার সময় রাস্তার উল্টো দিক থেকে দেখা যায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে একজন যুবক তার স্বরে চিৎকার করে বলছে, শুভেন্দু চোর, বিশ্বাসঘাতকতা, মির্জাপুর, দলের খেয়ে বড় হয়েছে, বেইমানি করেছে। শুভেন্দু যতক্ষণে গাড়িতে উঠে রওনা দিচ্ছে, ছেলেটি কিন্তু ততক্ষণ তাই করছে। মৌলানা আজাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র শুভঙ্কর কামালের দাবি, আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি চোর। দলের স্লোগান, দলের কথা বলেছে। ছেলেটিকে নিঃসন্দেহে কোনো ভালো দায়িত্ব দেওয়া হবে, ওর আগামী দিনে চাকরিরও ব্যবস্থা করে দিতে পারে। একা দাঁড়িয়ে থেকে বিরোধী দলনেতাকে দূর থেকে এরকম অশ্রাব্য গালিগালাজ করেছে যখন, তখন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসও পুরস্কৃত হবে। ওর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকবে।